আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং সামনে কলেজে ভর্তি পর্যন্ত সকল আপডেট তথ্য দিয়ে তোমাদের সাথে রয়েছে। 3 থেকে 4 দিন পর তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে। এই মুহূর্তে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, তোমাদের কলেজে ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে। তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি, তোমাদের 15 জুলাই থেকে কলেজে ভর্তি শুরু হবে এবং 25শে জুলাই পর্যন্ত কলেজে ভর্তি চলবে। যদিও এখানে 10 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে কলেজে ভর্তির জন্য, তুমি চেষ্টা করবে আগে কলেজে গিয়ে ভর্তি হওয়ার। এর কারণ হচ্ছে, তুমি কলেজে ভর্তি হওয়ার পর তোমাকে তারা যে রোল নম্বর দিবে, তোমার যে রোল নাম্বার ডাকা হবে, সেটা তোমার কলেজে ভর্তির উপর ডিপেন্ড করে। তুমি যদি সবার আগে কলেজে গিয়ে ভর্তি হও, তাহলে তোমার রোল নাম্বার সামনের দিকে থাকবে। যদি তুমি চাও যে তোমার রোল নাম্বার 1, 2, 3, 4 এরকম থাকুক, তাহলে তুমি সবার আগে গিয়ে কলেজে ভর্তি হতে হবে। এজন্য এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। 2 নম্বর যে বিষয়, এটা হচ্ছে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু অনেকগুলো কাগজপত্রের প্রয়োজন রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু এখানে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে, কলেজে ভর্তির জন্য যে সকল কাগজপত্র তুমি কলেজে জমা দিবে, এগুলোর কখনো মেইন কপি তুমি জমা দিবে না। কোনগুলো মেইন কপি জমা দিবে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। যেমন এখানে রয়েছে ভর্তির ফর্ম, এটা তো অবশ্যই তুমি কলেজ থেকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এটা পূরণ করে সবগুলা কাগজের সাথে এই ভর্তির ফর্মটাও পূরণ করে জমা দিবে। তারপর রয়েছে অ্যাডমিট কার্ড, এটা তুমি জাস্ট ফটোকপি দিবে, কিন্তু মেইন কপি কখনো জমা দিবে না। 3 নম্বর রয়েছে রেজিস্ট্রেশন কার্ড, এটারও জাস্ট ফটোকপিটা জমা দিবেন, মেইন কপি কখনো জমা দিবেন না। তারপর রয়েছে জন্ম নিবন্ধন কার্ড, এটাও মেইন কপি কখনো জমা দিবেন না, জাস্ট ফটোকপিটা জমা দিবেন জন্ম নিবন্ধন কার্ডের। তারপর রয়েছে ভোটার আইডি কার্ড, এটারও মেইন কপি কখনো জমা দিবেন না, জাস্ট ভোটার আইডি কার্ডের ফটোকপিটা জমা দিবেন। তারপর রয়েছে শিক্ষার্থীর ছবি, এটা অবশ্যই জমা দিতে হবে। তারপর রয়েছে পিতামাতা অথবা যিনি অভিভাবক রয়েছেন ওনার ছবি, এটা অবশ্যই জমা দিতে হবে। 8 নম্বর রয়েছে প্রশংসাপত্র, এটা তোমাদেরকে মেইন যেটা, এটা কিন্তু জমা দিতে হবে। সো বাকি সকল কাগজপত্র তোমরা জাস্ট ফটোকপি দিবে। আর এই যে প্রশংসাপত্র রয়েছে, এটা তোমার স্কুল থেকে নিয়ে আসবে। এই প্রশংসাপত্রটা তুমি মেইনটা জমা দিতে হবে এবং ফটোকপি করে তুমি অবশ্যই এই মেইনটার ফটোকপি করে তোমার ঘরে রেখে দিবে এবং এই মেইনটা কলেজে জমা দিবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে একটা মার্কশিট রয়েছে, মেইন মার্কশিট, যেটা তুমি স্কুল থেকে নিয়ে আসবে, এই মেইন মার্কশিটটা তোমাকে কলেজে জমা দিতে হবে। তবে এখানে একটা সতর্কতা রয়েছে, এই মেইন মার্কশিটটা কলেজে জমা দেওয়ার পূর্বে তুমি কি করবে, এখান থেকে 4 থেকে 5টা ফটোকপি করে তোমার ঘরে রেখে দিবে, বিভিন্ন সময় তোমার কাজে আসতে পারে। যেহেতু তুমি এই মেইন কপিটা কলেজে জমা দিয়ে দিবে, পরবর্তীতে তোমার কাজে প্রয়োজন হলে তুমি কিন্তু এই মেইন কপিটা পাবে না। এজন্য এই মেইন কপিটা জমা দেওয়ার পূর্বে তুমি এখান থেকে 4 থেকে 5টা ফটোকপি তোমার ঘরে রেখে দিবে, কারণ বিভিন্ন সময় এটার প্রয়োজন হবে। যেমন তোমাদের উপবৃত্তির জন্য অথবা সামনে যে কলেজে ওঠার পর বৃত্তি দিবে, এই বৃত্তি পাওয়ার জন্য কিন্তু তোমার এই মার্কশিটের প্রয়োজন হবে। তখন কিন্তু তুমি কলেজ থেকে গিয়ে এই মার্কশিটটা আবার তুলে নিয়ে আসতে পারবে না। এজন্য এটার ফটোকপি তুমি আগে থেকেই ঘরে রেখে দিবে এবং এই মেইন কপিটা কলেজে জমা দিবে। আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে যে তোমার ছবি তুলতে হবে, এখানে দেখেন শিক্ষার্থীর ছবি তুলতে হবে। সো এই ছবিটা তোলার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, যাতে তোমার পছন্দের একটা ছবি থাকে, এরকম একটা ছবি দিবেন এবং ছবিটা যাতে ক্লিয়ার হয়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। ছেলেদের ক্ষেত্রে এখানে আপনি টি শার্ট পরে ছবি তুলতে পারেন, অথবা যদি শার্ট থাকে ফুল হাত, তাহলে সেটা পরেও আপনি ছবি তুলতে পারেন। আপনার ফর্মাল ড্রেস পরে তুললেও হবে, স্কুল ড্রেস পরে তুললেও হবে, যে কোনোভাবে ছবি তুললেই হবে। তবে এখান থেকে হাফ হাতা গেঞ্জি যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে তোলার চেষ্টা করবে না, কারণ যেহেতু স্টুডেন্ট দেখতে যাতে স্টুডেন্টের মতো লাগে এরকম একটা ছবি অবশ্যই দিবে। কারণ এই ছবিটা এইচএসসি পরীক্ষা যখন তুমি দিবে, তোমার এই অ্যাডমিট কার্ডে এই ছবিটাই কিন্তু থাকবে। যারা মেয়েরা রয়েছেন তারা কিন্তু এখানে চাইলে তারা হিজাব পরে অথবা বুরকা পরে অথবা মেকআপ পরে তারা ছবিটা তুলতে পারে। তবে এখানে মেকআপ পরে কিন্তু ছবিটা তোলা যাবে না, এখান থেকে মেকআপ খুলে কিন্তু ছবিটা তুলতে হবে। হিজাব পরতে পারবে, সমস্যা হবে না, কিন্তু এখানে মুখটা খুলে ছবি তুলতে হবে, কারণ হচ্ছে এই ছবিটা হচ্ছে তোমার একটা প্রমাণপত্র। সো এক্ষেত্রে কিন্তু এখানে এই ছবিটা মুখটা খোলা রেখে তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই সকল গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে কলেজে ভর্তির পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।